চুকনগর কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইফাত আরা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুকনগর কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। করোনাকালীন এই সময়ে তোমরা সকলে বাড়িতে অবস্থান করবে। জরুরি প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরবে, জনসমাগম এড়িয়ে চলবে এবং সকল স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় তাপগতিবিদ্যা। আমরা জানি পদার্থবিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে। সেই অনেকগুলো শাখার মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা হচ্ছে তাপগতিবিদ্যা। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের গতি প্রকৃতি, তাপের সঞ্চালন বা প্রবাহ, তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্র, যেমন তাপগতিবিদ্যার 0তম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এন্ট্রপি, তাপীয় ইঞ্জিন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় তাপগতিবিদ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখে নেওয়া যাক আজকের আলোচনা থেকে আমরা কি কি বিষয় শিখতে পারবো। আমরা আজ শিখতে পারবো তাপ ও তাপমাত্রা কি, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য, উষ্ণতামিতি ধর্ম কি বা উষ্ণতামিতি ধর্ম কাকে বলে, উষ্ণতামিতি ধর্ম এবং উষ্ণতামিতি পদার্থ কাকে বলে, তাপীয় সমতা কি, তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপ, তাপের ধারণা হচ্ছে তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুতে প্রয়োগ করলে বা বস্তুটিকে যদি গরম করা হয় বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বর্জন করলে তাপমাত্রা কমে যায় বা তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ কোনো বস্তুতে প্রয়োগ করলে সেটি উত্তপ্ত বা গরম হয় এবং বস্তুটির যদি তাপ কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাপ যদি বর্জন করে তাহলে সে তাপমাত্রা হ্রাস পায়। তাপমাত্রা কি? তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে রাখলে এটি দ্বিতীয় বস্তুটিকে তাপ দিবে না দ্বিতীয় বস্তুটি হতে তাপ গ্রহণ করবে। অর্থাৎ কোনো একটি বস্তুকে যদি অন্য কোনো বস্তুর সাথে রাখা হয়, বস্তুটি যদি গরম থাকে বা উত্তপ্ত থাকে তাহলে সে দ্বিতীয় বস্তুটিকে অবশ্যই তাপ দিবে, কারণ তার তাপমাত্রা বেশি। এবং বস্তুটির যদি ঠান্ডা বা বস্তুটির যদি তাপমাত্রা কম থাকে তাহলে সে দ্বিতীয় বস্তু থেকে তাপমাত্রা গ্রহণ করবে। তাপ ও তাপমাত্রার পার্থক্য। 1 নাম্বার হচ্ছে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে নাকি তাপ বর্জন করবে। তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না, কিন্তু তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। আর তাপ পরিমাপের একক হচ্ছে জুল আর তাপমাত্রা পরিমাপের একক কেলভিন। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে, আর দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। তাপমাত্রার পরিমাণ, আসলে একটি বস্তুর তাপমাত্রা কেমন বা তাপমাত্রার পরিমাপ করার জন্য একটা যন্ত্রের প্রয়োজন, এবং সেই যন্ত্রটি কি? সেই যন্ত্রটি হচ্ছে থার্মোমিটার। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় এবং বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায় তাকে বলা হয় থার্মোমিটার। উষ্ণতামিতি ধর্ম, উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা বা তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে বলা হয় উষ্ণতামিতি ধর্ম। উষ্ণতামিতি পদার্থ, যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে বলা হয় উষ্ণতামিতি পদার্থ। তাহলে একটি থার্মোমিটার তৈরি করতে গেলে
আমাদের কি কি লাগবে? উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করতে হবে, উষ্ণতামিতি পদার্থ ব্যবহার করে আমাকে সেই থার্মোমিটারটা তৈরি করতে হবে। দেখা যাক, এখানে একটি ছক দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের থার্মোমিটারের নাম রয়েছে এবং এই থার্মোমিটারগুলো এই উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করে এবং উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে এই থার্মোমিটারগুলো তৈরি করা হয়েছে। এখন দেখো, তরল পারদ থার্মোমিটার, যার উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে কৈশিক নলের তরল স্তম্ভ, যেমন পারদ, অ্যালকোহল। উষ্ণতামিতিক ধর্ম এখানে কোনটা? তরল স্তম্ভের দৈর্ঘ্য। এই যে তরল পারদ থার্মোমিটারটা, এই থার্মোমিটারের তাপমাত্রা পরিমাপ করার পরিসর হচ্ছে -30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে স্থির আয়তনে গ্যাস এবং উষ্ণতামিতিক ধর্ম গ্যাসের চাপ। এই স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের তাপমাত্রা পরিমাপ করা যাবে -270 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। স্থির চাপ গ্যাস থার্মোমিটার, যার উষ্ণতামিতিক পদার্থ স্থির চাপে গ্যাস আর উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে গ্যাসের আয়তন এবং এর পরিসর -270 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। রোধ থার্মোমিটার, রোধ থার্মোমিটারের উষ্ণতামিতিক পদার্থ প্লাটিনাম রোধ তার এবং উষ্ণতামিতিক ধর্ম হলো পরিবাহীর রোধ এবং এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারের পরিসর -200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। থার্মোকাপল, থার্মোকাপলের উষ্ণতামিতিক পদার্থ দুটি ধাতব পদার্থের যুগল বা দুটি ধাতব পদার্থের জোড়া এবং উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে তাপীয় তড়িৎচালক শক্তি এবং এই থার্মোমিটারের পরিসর -250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। অর্থাৎ থার্মোকাপল ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা যাবে -250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। থার্মিস্টর, থার্মিস্টরের উষ্ণতামিতিক পদার্থ অর্ধপরিবাহী পদার্থ এবং উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে অর্ধপরিবাহী রোধ। এবং এই থার্মোমিটারের পরিসর, অর্থাৎ এই থার্মোমিটার দিয়ে পরিমাপ করা যাবে -50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা। বিকিরণ পাইরোমিটার, বিকিরণ পাইরোমিটারের উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে কৃষ্ণকায় পাত এবং উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে উত্তপ্ত বস্তুর বিকিরণ এবং বিকিরণ থার্মোমিটারের 500 ডিগ্রি সেন্টিগ্রেডের ঊর্ধ্বে, অর্থাৎ উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে গেলে আমরা তখন ব্যবহার করব বিকিরণ পাইরোমিটার এবং সেটা কত? 500 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যে তাপমাত্রা যখন আমরা নির্ণয় করতে বা তাপমাত্রা পরিমাপ করতে আমরা বিকিরণ পাইরোমিটার ব্যবহার করব। তাপীয় সমতা, ভিন্ন তাপমাত্রায় দুটি বস্তু পরস্পর তাপীয় সংস্পর্শে আসার পর যখন সম তাপমাত্রায় বা একই তাপমাত্রায় উপনীত হয় তখন ওই অবস্থাকে তাপীয় সমতা বা সাম্যাবস্থা বলে। অর্থাৎ ভিন্ন তাপমাত্রা হতে হবে এবং দুটি বস্তু ভিন্ন তাপমাত্রায়, কেমন দেখা যাচ্ছে একটা বস্তু একটি তাপমাত্রায় রয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং অন্য একটি বস্তু তাপমাত্রায় রয়েছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যখন তাদেরকে দুটো বস্তুকে যখন দুটি ভিন্ন তাপমাত্রায় পাশাপাশি বা পরস্পরের সংস্পর্শে আসবে তখন দেখা যাচ্ছে যে তাদের তাপমাত্রা একসাথে 50 ডিগ্রিতে হবে। এই 50 ডিগ্রি যে একই তাপমাত্রা হলো তখন দুটি বস্তুর, এই 50 ডিগ্রি তাপমাত্রা যখন আসবে ওই অবস্থাটাকে বলা হচ্ছে তাপীয় সমতা বা সাম্যাবস্থা। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র প্রদান করেছে আর.এইচ. ফাউলার। আর.এইচ. ফাউলার এই বিজ্ঞানী তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দিয়েছে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে অবশ্যই তাপীয় সাম্যাবস্থায় থাকবে। খেয়াল করো, এখানে তিনটি বস্তু ধরা হয়েছে এ, বি, সি। এ এবং বি দুইটা বস্তু প্রথমে পাশাপাশি ছিল এবং এই দুটা বস্তু পরস্পরের সংস্পর্শে রয়েছে কিন্তু মাঝখানে রয়েছে একটি কুপরিবাহী দেওয়াল।
ব্যাখ্যা দেখো এখানে, মনে করি এ ও বি দুটি ভিন্ন তাপমাত্রায়, এই ভিন্ন তাপমাত্রায় দুটি বস্তু একটি কুপরিবাহী দেয়াল দিয়ে পৃথক করা অবস্থায় তৃতীয় একটি বস্তু সি এর সংস্পর্শে যখন রাখা হলো, কিছুক্ষণ পর দেখা গেল যে এ এবং বি উভয় হচ্ছে সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় রয়েছে। এখন এই কুপরিবাহী দেওয়ালকে যদি সরিয়ে নেওয়া হয়, এ ও বি এর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এ থেকে বোঝা গেল দেয়াল সরিয়ে নেওয়ার আগেই এ ও বি তাপীয় সাম্যাবস্থায় পৌঁছেছে। এই উদাহরণ থেকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র প্রমাণিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ এবং তোমরা সকলেই ভালো থাকবে এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।